প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের সম্পূর্ণ নতুন একটি আলোচনা পর্বে। এই মুহূর্তের ছোট্ট একটি আলোচনা পর্বে আমি তোমাদেরই প্রিয় সুমনদা তোমাদের থেকে কোয়েরি নিয়েই কিন্তু সামনে এলাম। তো মূল ব্যাপারটা হলো, যারা তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আর কি পিজি কোর্সে পাঠরত আছো, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারে তোমরা যারা ফাইনাল এক্সামিনেশান দিয়ে এসেছিলে, তো অনেকেই অবগত আছো, প্রায় প্রত্যেকেই, যে ইউনিভার্সিটি কিন্তু সাম্প্রতি তোমাদের অধিকাংশ সাবজেক্টের উপরে আর কি ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে। তো এখন মূল বিষয়টি হলো এই, যে তোমাদের অনেকের কিন্তু রেজাল্ট চেক আউট যখন তোমরা করতে যাচ্ছ, সেখানে RA শো হচ্ছে, অর্থাৎ রিপোর্টেড এগেইনস্ট এরকমটা দেখাচ্ছে। তো এই রিপোর্টেড এগেইনস্ট কি, অর্থাৎ RA কি, এটা কখন হয়, এবং এই RA যাদের যাদের শো হচ্ছে এই মুহূর্তে তোমাদের করণীয় কি হবে। তোমরা কিন্তু অনেকেই ইতিমধ্যেই ভেঙে পড়েছো, আমাদের কাছে কোয়েরি সেন্ড করছিলে। তো দেখো, মূল জায়গাতে নিয়ে যাওয়ার আগে, সমস্ত রকম ডাউট ক্লিয়ার করানোর আগে তোমাদেরকে যেটা বলা, যদি তোমাদেরই কোয়েরিজের উপর ভিত্তি করে এরকম ধরনের সহজ সরল আলোচনা পর্ব পাওয়ার প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসকে বেছে নিতে পারো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, মূল জায়গাতে এসো। দেখো, প্রথমত এই যে RA, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে রিপোর্টেড এগেইনস্ট, এটা কারোর বুঝতে অসুবিধা নেই, কারণ তোমাদের এনরোলমেন্ট আইডি দিয়ে যখন তোমরা আর কি চেক আউট করছো তোমাদের রেজাল্ট, সেখানে কিন্তু দেখাচ্ছে রিপোর্টেড এগেইনস্ট লাল কালি দিয়ে। তো এখন এই রিপোর্টেড এগেইনস্ট বা RA কখন হয়ে থাকে, দেখো, মনে করো কোনো একজন পরীক্ষার্থী এক্সাম হলে আর কি সে তার আচরণ এমন করেছে এক্সামিনারের আদৌ পছন্দ হয়নি, সুতরাং সেই এক্সামিনার যদি তার খাতাতে আর কি তার অসৎ আচরণের জন্যে যদি মন্তব্য লিখে দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের রেজাল্টে RA চলে আসতে পারে। দ্বিতীয়ত আর একটা বিষয় হলো এই, যে মনে করো পরীক্ষার হলে কোনো একজন ছাত্র বা ছাত্রী সে কী করছিল, অসৎ উপায় অবলম্বন করে তার এক্সামটা দিচ্ছিল, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে মনে করো সে টুকে টুকে এক্সাম দিচ্ছিল, অর্থাৎ কোনো আলাদা পেজ থেকে সে কপি করে এক্সামটা দিচ্ছিল, এবং সেই কপিটা আর কি তার খাতাতে অ্যাটাচ করেই কিন্তু জমা নিয়েছিলেন। তো সেক্ষেত্রে একদম 100% সম্ভাবনা তার রেজাল্টে কিন্তু RA চলে আসবে বা রিপোর্টেড এগেইনস্ট চলে আসবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বুঝলে যে এই RA কখন হয়ে থাকে। সাধারণত যদি এই RA তোমাদের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইতিমধ্যে যারা তোমরা লেটার পেয়ে গিয়েছো বা চিঠি পেয়ে গিয়েছো ইউনিভার্সিটি থেকে, তাদেরকে অবশ্যই কিন্তু ইউনিভার্সিটিতে হাজির হতে হবে। আর যারা তোমরা এখনও পাওনি, তোমাদেরকে এটা বলে রাখি, তোমাদের কিন্তু পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ নিকটবর্তী যেখানে পোস্টাল আর কি অ্যাড্রেস আছে তোমাদের পোস্ট অফিস, তো সেখান থেকে তোমাদের অবশ্যই উচিত হবে সেখানে একটু খোঁজ নেওয়া। সেখান থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে ইউনিভার্সিটির তরফ থেকে এই RA যে লেটারটা, এই লেটার আসলেই তোমাদেরকে কিন্তু অবশ্যই ইউনিভার্সিটিতে হাজির হতে হবে সশরীরে। এখন বিষয়টা হলো এই, যে ইউনিভার্সিটিতে হাজির হয়ে তোমরা কি করবে। দেখো, ইউনিভার্সিটিতে হাজির হয়ে সাধারণত কিন্তু তোমরা যে আচরণ করেছিলে বা যে অসৎ উপায় অবলম্বন করেছিলে, সেইটা একদম ক্লিয়ার কাট স্বেচ্ছায় কিন্তু সেখানে গিয়ে আর কি স্টেটমেন্ট লেখার মধ্য দিয়েই তোমাদেরকে স্বীকারোক্তি দিতে হবে যে হ্যাঁ স্যার, আমরা এই কাজটা করেছিলাম বা আমি এই কাজটা করেছিলাম, আমার দ্বারা মিস্টেক হয়েছে। অর্থাৎ সহজ কথায় বললে বোঝা যায় যে তোমার ভুল সেখানে গিয়ে কিন্তু আর কি স্বীকার করে নিতে হবে। আর যদি সেখানে গিয়ে দেখা যাচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ অন্যরকম হয় বা তুমি যদি অস্বীকার করো, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইউনিভার্সিটি কিন্তু তোমার টোটাল পিজি কোর্সটাই কিন্তু বাতিল করে দিতে পারে, অর্থাৎ এনরোলমেন্টটাই বাতিল হয়ে যেতে পারে। আর পরবর্তীতে হয়তো সেম ইউনিভার্সিটির আন্ডারে তুমি আর অ্যাডমিশন নাও নিতে পারো। স্বীকারোক্তির মাধ্যমে তোমাদের ভুলটা স্বীকার করো, তাহলে এনরোলমেন্ট ক্যান্সেল হওয়ার কোনো ভয় নেই। তোমাদেরকে যেটা হ্যাপা হবে, আবার সেই গোড়া থেকে কিন্তু তোমাদের এক্সামটা দিতে হবে, এই হলো ব্যাপার। ঠিক আছে, তো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যে সকল কোয়েরি ছিল এই RA ব্যাপারকে কেন্দ্র করে, অর্থাৎ রিপোর্টেড এগেনস্টকে নিয়ে। তো এরপরেও যদি কোনো ধরনের কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে, তাহলে অবশ্যই তোমাদের সুবিধার্থেই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, তার ডাইরেক্ট লিঙ্কটা আমরা দিয়ে রেখেছি। সেখান থেকে সরাসরি লিঙ্কে ভিজিট করে তোমাদের কোয়েরিটা কিন্তু আমাকে জানাতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আমাদের নেক্সট একটি ইনফরমেটিভ আলোচনা পর্বের সঙ্গে।